إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقال الله تبارك وتعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال النبي صلى الله عليه وسلم والله ما الفضل أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتكم আজকে আলোচনা হচ্ছে আমরা সকলেই আখলাক আকীদা আমল সব বিষয় আমরা জানি এমন বিষয় আমাদের জানতে হবে যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভয় জান্নাত এবং জাহান্নাম পরকাল এই বিষয়ে আমাদের জানা জরুরি আমরা প্রত্যেক লোক যারা আছে সকলেই জানি যারা আহলুল হাদিস বা সালাফি যারা দিন বর্তমানে সবাই আমরা জানি যে কোন শরীর কোন ব্যাধি আমরা যারা আহলুল হাদিস মেইন বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে সেটা বলেছিলেন এটা হচ্ছে কি ইয়া উম্মতি মুহাম্মদ والله يا أمة محمد لو تعلمون لا تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وقد الله سبحانه وتعالى আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য সকলে জানে মৃত্যুর পর আমাদের কি হবে না হবে এটা আমরা কিন্তু কম অধিকাংশ মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি লোকই আমরা হচ্ছে দুনিয়ার মুখী আক্রান্ত লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন বলেছেন ইয়া'লামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম 'আলা আখিরাতিহিম গাফিলুন দুনিয়ার ব্যাপারে তোমরা অবগত আছো সবচেয়ে ভালো হবে ওয়া হুম 'আলা আখিরাতিহিম গাফিলুন আখিরাত সম্পর্কে তোমরা জানো আজকে আলোচনা হচ্ছে দুনিয়ার সামগ্রিক এবং দুনিয়ার যে ধোঁকাবাজি ক্রিয়া প্রয়োগ আর আখিরাত হচ্ছে আমার স্থায়ী এই বিষয়ে আলোচনা হবে আমরা আশা করি মগ্ন সহকারে আমরা ঘোষণা শুনব এর প্রতি আমার কাছে চাবো ইনশাআল্লাহ কেননা আমরা প্রত্যেক মুসলিম যারা আছে আমরা মনে করি যে আমরা মুসলিম চাইলে নামাজ পড়ি চাইলে নামাজ পড়ি চাইলে রোজা রাখি চাইলে রোজা রাখি কিন্তু যত জায়গায় মুসলিম আছে কিন্তু মেইন বিষয় হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে তাকওয়া সবচেয়ে বিষয় হচ্ছে বড় বিষয় হচ্ছে কি তাকওয়া তাকওয়া আমরা অনেক মানুষ মুসলিম বুঝি না তাকওয়া কি তারা জানে যে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করা ভয় করা সব কিছু নিয়ে চলা কিন্তু অথচ দেখি যে আল্লাহ একা হলে আল্লাহর ভয় দূরে গেলে আল্লাহর ভয় এটা হচ্ছে বিষয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম স্পষ্টভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই দুইটা ব্যাপার
আল্লাহ প্রত্যেক উম্মতেরই কোনো না কোনো ফিতনা সামগ্রী ছিল, পরীক্ষা ছিল। ওকুম্মা কি ফিতনাত আল্লাহ। আর আমার মধ্যে ফিতনা পরীক্ষা হচ্ছে কি জন সম্পদ। দুইটার ভিতরে দুইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ফিতনা। এক হচ্ছে জন সম্পদ টাকা পয়সা, আর হচ্ছে কি নারী। আর কি নাই নারী। নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যে জিনিসটা হয়ে গেছে পুরুষের জন্য সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কি নারী। মা তারাকুল্লাহ ফিতনাতে আকবর মিনাল রিজাল মিনাল নিসা। আমার মৃত্যুর পর পুরুষদের জন্য সবচেয়ে বড় যে ফিতনা সেটা হচ্ছে কি নারী। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতি উম্মতি আল্লাহ। প্রত্যেক উম্মত যত বছরের পূর্বের মধ্যে প্রত্যেকের উম্মতের সামগ্রী ছিল ফিতনা। জন সম্পদ টাকা পয়সা জোর শোভা সব ধরনের খেত খানা ঘোড়া উট পাথর যত কিছু আমাদের উম্মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফিতনা হচ্ছে কি জন সম্পদ টাকা পয়সা। এই টাকা পয়সা জন সম্পদে আপনি দেখুন ভাই ভাই মধ্যে মিলে, চাচা চাচার সাথে মিলে, বন্ধুদের সাথে মিলে, খালার সাথে মিলে, তাই তো? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী এটা বাস্তবায়ন হবে কিয়ামত পর্যন্ত, যা বলেছেন সব সত্য। তো আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ব্যাপারে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মাসালু ফিদ দুনিয়া মানুষের উদ্দেশ্য করে আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসান। যখন তোমরা কথা শুনবে কিভাবে শুনতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিনাশ মানুষ এখানে শুনে আরেকটা বের করছে মনুষ্যের সম্পর্কে। তোমরা যখন কথা শুনবে কি করবে? মনুষ্যরা শুনবে। আমাদেরকে বলা হয়েছে আমরা যে কোনো কথা শুনি ঘোরের সাথে শুনবো যেন আমাদের হেদায়েত আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মা মাসালু ফিদ দুনিয়া ইল্লা মাসালু মা ইয়াজালু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামি ফাল-ইয়ামু বিমা ইয়ারজি'ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার আখিরাতের নেতা হচ্ছে কি জানো? সমুদ্রের মতো। কোন ব্যক্তি সমুদ্রে তার আঙ্গুলটা ছোঁয়ালো দিল হারলো ইসবা'াহু ফিল ইয়ামি ফাল-ইয়ামু বিমা ইয়ারজি'। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এর মেসেজ হচ্ছে কি ভাই? যখন কোনো ব্যক্তি সমুদ্রে তার আঙ্গুলটা ছোঁয়ালো যখন ইয়ারজি তখন টেনে নিল তার সমুদ্রের আঙ্গুলের সাথে কতটুকু পানি বার হয় এই দেখুন এখন যতটুকু পানি বার হয় এটুকু কি মা মাসালু ফিদ দুনিয়া। এটা কি? এটা হচ্ছে দুনিয়া। আর যেটা বাহার ওটা সমুদ্র ওটা হচ্ছে কি আখিরাত। আমরা মানুষ দুনিয়া নিয়ে উৎপন্ন হয়েছে অঙ্গহীন আরবগণ অনারবগণ পৃথিবীতে বেশিরভাগ লোকই দুনিয়া মুখী বেশি, আখিরাত মুখী মানুষ কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেসেজ দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। যে আমার দুনিয়ার মেসেজ হচ্ছে কি জানো? আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি? মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্পর্ক। রাসূল মানে হচ্ছে কি রাসূল পেটিশন বলে কাদের জন্য? সকল উম্মতের উদ্দেশ্য করে। মা আনা ফিদ দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার আপনার সাথে সম্পর্ক হচ্ছে যে আমি কোনো গাছের নিচে গেলে গোসা গাছ না কোনো গাছের নিচে গেলে বিশ্রাম করলাম আবার আমার বন্ধুর দিকে ফিরে আসলাম, এটা আমার একটু সম্পর্ক। কখন আপনি এটা আমি আসলাম আমাদের এখানে আমি এখানে কিন্তু থাকবো না, আমি আবার চলে যাবো একটু হচ্ছে দুনিয়ার মেসেজ। মানে আপনি যেখানে যান অস্থায়ী হয়ে যান, কোথাও সফরে গেলেন অস্থায়ী হয়ে গেলেন, মানে এই দুনিয়ার হচ্ছে কি নাই অস্থায়ী। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াটা কি আর তোমাদের জন্য আখিরাত কি রাখা হয়েছে। প্রিয় ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন আলা ফাত্তাকুদ দুনিয়া واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. الله أكبر. رسول صلى الله عليه وسلم এরশাদ করেছেন, এই দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল বৃষ্টি ফলের মতো। চারদিকে তো সবুজ শ্যামল বৃষ্টি ফলের মতো। আল্লাহ তোমাদের প্রতিনিধিত্ব দান করেছেন, তোমরা কি আমল করো আল্লাহ দেখবেন। আর আলা তাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, এবং ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ব্যাপারে। কি সেটা কেন বলছেন? সবচেয়ে মানে আমার মনে হচ্ছে দুনিয়ার ভিতরে টাকা পয়সা নারীর ভিতরে আরো বেশি দ্রুত পৃথিবীতে বর্তমানে দুটাই কিন্তু সমান, মানে দুটার বেশি হচ্ছে আর একটা বাচ্চা আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতে টাকা পয়সা দৌলতের কারণে পয়সা কাজ করছি, বিভিন্ন কাজ করছি। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কেন বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আপনাকে এই দুনিয়াতে এমন ভাবে চলতে হবে একদম মুসাফির। কিসের না? মুসাফির। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে একবার তার রুহা বললেন, ابن عمر رضي الله عنه أخذ رسول الله صلى الله عليه وسلم أو ببعض جسده فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. يا عبد الله كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. يا عبد الله তুমি দুনিয়াতে এমন ভাবে পথ চলো, এমন ভাবে বিচরণ করো যেন তুমি একজন কি মুসাফির। যদি এটা না করতে পারো, তুমি একটা অচেনা লোক, তোমাদের তোমাকে বলছে, এটা যদি মনে না করতে পারো নফসাকা মিন আহলিল কুবুর, এটা মনে করতে তুমি একটু কবরে অধিবাসী। কেন? যখন আমরা মারা যায় সকল কিছু বন্ধ হয়ে যায়, আমি সকলেই যাই, কোনো কিছু করার ক্ষমতা থাকে না, একদম নিরুপায়, অসহায়, সবচেয়ে অসহায়। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত ধরে বলছেন, কি সুন্দর করে বলছেন, দুই হাত। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া দাও বিবাহ কাসা, কত বড় কথা বুঝছেন আপনারা? আমার কথা দুই হাত ধরে যাচ্ছেন, মানে সারা দুনিয়ার উন্নত করেছেন যে দুনিয়াতে এভাবে বসবাস করতে হবে। আর আমরা এই দুনিয়াতে এমনভাবে বসবাস করছি মানে আমরা চেষ্টাই মনে আমরা কখনো মরবো না। من كان يريد العجلة فلا يجل، الله رسول صلى الله عليه وسلم من كان يريد العجلة فلا له من يريد ومن أراد الآخرة لها سعيها فهو مؤمن. الله رسول صلى الله عليه وسلم الله تعالى ذلك من كان يريد العاجلة عجلنا له ما نشاء لمن نريد. যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে সব তাকে দিয়ে দিই, তাকে দুনিয়াতে আমি আপনাকে দিয়ে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যে ব্যক্তি আছে আমার আরাদাল আখিরাতা সাআ লাহা সাআহা ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতের কামনা করে, আখিরাতের চেষ্টা করে, মুমিন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে। আর আমরা কি করছি ভাই? আমরা দুনিয়াতে থেকে আমরা মনে করছি যে আমাদের আরো কিছু হতো, আরো কিছু দরকার, আমরা একটা চাইলে আরো কিছু দরকার হয়, আমরা একটা চাইলে আরো কিছু চাই। এটা হচ্ছে আমাদের জোশ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাহাক্কুক এবং সূরাতুল কাহফ খুব সুন্দর ভাবে বলেছেন, ইন্না জাআলনা মা ফিল আরদ, এই দুনিয়াতে যা আছে, ইন্না জাআলনা মা ফিল আরদ জামিআ, মানে আপনার দুনিয়াতে যা আছে আল্লাহ যা কিছু আছে এর ভিতরে সব কিছু রাসিনাতা, কি দিয়েছেন? সব মানুষের শোভা করে দিয়েছে, মানে শোভিত প্রলোভিত করে দিয়েছে যে আমরা কি করি না করি, আমরা কি করি না করি। আপনি দেখেন আমরা দুনিয়া থেকে চাই আমরা নামাজ পড়ি, কোনোটা হারাম কাজ করি, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ি শিকার করি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি আরো কত বেহুদা কাজে কাজ করি। আল্লাহ আমরা কতদিন মুসলিম হতে পারি? বিশ্বের যেখানে যান ওখানে খুব কম মানুষ মুত্তাকি পরহেজগার ও মুহসিন মুমিন, তিন লেভেল লোক তারা বলছে, মুত্তাকি মুহসিন মুমিন। মুহসিন হচ্ছে আয় করে সবচেয়ে, এবং প্রধান ব্যক্তি যারা আমরা এখানে
হোক সারা পৃথিবীতে হোক কয়জন উপকৃত পাবে আমরা তাও আল্লাহ ভালো জানে। 4 বার বাকি ভাই এই দুনিয়াটা এত নগণ্য এত নগণ্য এত নগণ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন ওয়াল্লাহি মান কাফরা আশা আলাইহি মনুষ্যরা শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওয়াল্লাহি মান আখশা আলাইহি ওয়াল্লাহি মান কাফরা আশা আলাইহি والله من كفر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتكم الله আমার কসম করে বলছি আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতা ভয় করছি কে বলছেন আমাদের দারিদ্রতা ভয় করছি আমরা গরিব হয়ে যাব ফকির হয়ে যাব এই ভয় করছি আমি ভয় করছি পূর্ববর্তী যুগে তাদের যুগে করণ আরো তেমন যত ব্যবসা ছিল যেমন তাদেরকে দুনিয়ার জম সম্পদ টাকা পয়সা দিয়েছিল যেমন তারা প্রতিযোগিতা করছিল দুনিয়াতে যে তোমরা না করে কারণ বাধ্য হলি কারণ তারা যেমন প্রতিযোগিতা করতেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করতেছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে যেমন তারা প্রতিযোগিতা করবে আমরা এখন ধ্বংস করতে বিশেষ করে আমাদের দেশে হয় এখন তোমাদের আমি পারবো না কোরবানির প্রতিযোগিতা আল্লাহ একটা বিধান আসলে তো মা আল্লাহ তো দুনিয়া দিচ্ছে এই একটা গাড়ি কিনছে আমি বলছি আল্লাহ গাড়ি আল্লাহ এগুলো খরচ নাই এগুলো খরচ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যাপারে একটু সুন্দর মেসেজ দিয়েছেন আমার হায়াত দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন দুনিয়াটা হচ্ছে ক্রিয়া কৌতুক খেলার তামাশা ছাড়া আর কিছুই না কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাম 25 নম্বর আয়াতে বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই না ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন আর আখিরাতের আবাসস্থল হচ্ছে কি চিরস্থায়ী শ্রেষ্ঠত্ব মুমিনদের জন্য আফালা তা'কিলুন যদি তোমরা বুঝতে তোমরা কি বুঝো না আল্লাহু আকবার মানে বুঝাচ্ছেন এই দুনিয়ার কোনো মূল্য নেই যে কে তামাশা ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামল একই আয়াত আর সুন্দর করে উপস্থাপন করেছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু আদাদ ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহ আর কত সুন্দর বুঝাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারপর আমরা বুঝি আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফাল এখন হচ্ছে আমাদের ওই অবস্থা আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফাল মানে হচ্ছে যে তোমরা কি হলো যে তোমরা কোরআনকে গবেষণা করছো না নাকি তোমাদের বলার তালাবদ্ধ হয়ে গেছে তালাদা হয়ে গেছে আমরা কোরআনে গবেষণা করি না দুনিয়া কি আখিরাত কি জান্নাত কি সিরাত কি ফুসিলাত কি কিয়ামত কি জান্নাত কি সিরাত কি ফাতনা কি আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বললেন ইন্নামা ইয়াকফি আহাদুকুম মিনাদ দুনিয়া কাফারু বিদাতিল্লাহ আমার ভাই আপনাকে আমার উদ্দেশ্য করে বলছেন ইন্নামা ইয়াকফি আহাদুকুম মিনাদ দুনিয়া কাফারু বিদাতিল্লাহ তোমাদের জন্য অতটুকু সামগ্রী যথেষ্ট যতটুকু সামগ্রী একটা মুসাফির পাবে এরকম দুজনে কতটুকু থাকে একটা মুসাফিরের সাথে কি কি থাকে কতটুকু না থাকে ওখানে আমি একটা গাছের নিচে বসলাম আমি গাছটা চিন্তা করি না এখানে আমি থাকার চিন্তা করি না কোনো কিছু না যে প্রথমে আসছে যে সরকার অল্প কিছু একটা বালিশ থাকার সম্ভব কিছু শুনে খাবার আমার বড় সে কতটুকু যথেষ্ট সামগ্রী আমাদের মতো কি যথেষ্ট কেননা দুনিয়ার মধ্যে করে ইন্নাল দিনারা আদিরাম আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়া হুমা মুহলিকাত তোমাদের যেমন পূর্বদিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এসবের কারণে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া ধন সম্পদের কারণে আমরা আসলে ধন সম্পদের বাড়াই করে বেশি যারা গরম প্রদান করি আর যারা গরম একটু পাত্র দেখেন কত হাই করে এরা মনে গরিবই মনে করেন মিসকিনি মনে করেন আমার ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর পর যদি আমরা না বুঝি আমাদের হাতে কোনো দায়িত্ব আছে
এই লোক সকল আল্লাহর কথা কি সত্য, আল্লাহর কথা কি সত্য। এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। তো ভাই, আমরা এই দুনিয়ার ধোঁকায় পড়ে আছি। আপনি দেখুন, আমরা আল্লাহর রাস্তায় দান করতে গেলে মসজিদ, মাদ্রাসা, ফ্যাক্টরি, মিসকিন, আমরা আমাদের কলমটা কি করতে পারি অধিকাংশ লোক। আর যদি কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাই, কোথাও যাই, কোনো ভাই বন্ধু বাড়িতে যায়, কত কিছু সামান নিয়ে যায়। আল্লাহর সাথে যেটা আপনি চিরস্থায়ী, ওটা করে হচ্ছে আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা ওয়া দুনিয়া আকবার আহমিহি ফালাইসা মিনাল্লাহি ফি শাই। কারো যদি উদ্দেশ্য হয়ে যায় দুনিয়া চাওয়া, দুনিয়া পাওয়া, কারো কোনো ব্যক্তি যদি দুনিয়া যদি উদ্দেশ্য হয় যে আমি দুনিয়াতে জোশ করার জন্য সব কিছু আমি চাই, দুনিয়া কাগজ আপনাকে দেবেন। من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। কোন ব্যক্তি যদি দুনিয়ার জোশ কামনা করে যা চায় আপনাকে পুরোপুরি দিয়ে দেব, এখানে তাকে আমরা কোনো কিছু কমতি ফিহা লা ইয়াবখাসুন, কোনো কমতি দেওয়া হবে না, পুরোপুরি দেওয়া হবে আপনাকে, আখিরাতে আপনি থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা ওয়া দুনিয়া আকবার আল্লাহ বলেন। কারণ যদি উদ্দেশ্য হয়ে যায় দুনিয়া, তাহলে আমার সাথে কোনো নাই সম্পর্ক হবে। তারপরে দেখুন, আমরা আপনার দুনিয়ার সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত। সাহাবা আজমাইন কেমন ছিলেন এই দুনিয়ার ব্যাপারে কেমন ছিলেন আমি সকলেই জানি, সাহাবাদের কথা সকলেই জানি, প্রত্যেক লোকই জানি। কিন্তু আমরা বেশিরভাগই ফিকির করে না যে মৃত্যুর পর আমাদের কি হবে, মৃত্যুর পর আমাদের কি হবে। সে আমাদের চোখ বেরোলো সারা পৃথিবী যে ধরনের লোক মৃত্যু সবারই করতে হবে, তাই তো। সে আলাদা সবাইকে আপনি সারপ্রাইজ দেবেন, সে মক্কের কখনো সারপ্রাইজ দেবো, তার কিসে হবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবকে কোনো ছাড় দেওয়া হয়নি বাড়ি চালাতে। আমি আপনি জানেন বিষয়, আমি আপনি কি আল্লাহ। তাহলে আমরা চিন্তা করতে যে আখিরাত সম্পর্কে, আখিরাত কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা প্রত্যেক দিন আমাদের উদ্দেশ্য করে বলে দুনিয়াতে মুনাদি দাউদ দুনিয়া লিআহলিহা দাউদ দুনিয়া লিআহলিহা দাউদ দুনিয়া লিআহলিহা মান আখাযা মিন আদ-দুনিয়া আকবার মিম্মা ইয়াকফিহি আখাযা জাইবাতা। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলে দিচ্ছেন যে আপনি বলে দিন যে প্রত্যেকদিন একজন ফেরেশতা বলে দেন, দাউদ দুনিয়া লিআহলিহা দাউদ দুনিয়া লিআহলিহা মান আখাযা মিন আদ-দুনিয়া আকবার মিম্মা ইয়াকফিহি আখাযা জাইবাতা। যে প্রত্যেকদিন একজন ঘোষণা দেয় যে দুনিয়াদারদের জন্য রেখে দাও, যারা দুনিয়া চায়, দুনিয়াদার জন্য রেখে দাও। তিনবার বলছে মান আখাযা মিন আদ-দুনিয়া আকবার মিম্মা ইয়াকফিহি আখাযা জাইবাতা। যে প্রয়োজনের অধিক দুনিয়ার সামগ্রী গ্রহণ করলো, সেটা একটা মৃত্যু জন্তুকে তারা হিসাব করছে, তার কোনো মূল্য নেই। মানে আমরা কোনো তারা হিসাব করছি, আমরা ধন সম্পদ থেকে আমাদের সম্পদ তারা হিসাব করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া থেকে বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ani ওয়া iyyakum bima fihi min al-ayati wa dhikril hakim. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির এক মিম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আব্বাস ঘুমাবেন না, ঘুমাচ্ছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, অনুসারে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন মিম্বার আসলে মক্কা মিম্বার একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিলেন। দুনিয়া আসলে কি আমরা বুঝার চেষ্টা করি, আল্লাহর কত কসম আরো বড় বুঝে না, ইউরোপের বুঝে না। আমি তাদের চলে দেখছি, এরা সবচেয়ে বেশি নষ্ট করে, এরা সবচেয়ে বেশি অবসর করে। আল্লাহ আমার চলে আমার মায়ের দুনিয়ায় আমরা চলে যাই, এরা হিসাব দিতে পারবে না। কিন্তু
আল্লাহ যদি জিজ্ঞেস করে হাত কাকুস আলুরা আনি না একটা হিসাব চাবে সবার কাছে আপনার কাছে আমার কাছে এরা বুঝে না মনে একদম অবুঝ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালিম সাআদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়া আইয়ুহান নাস أن النبي صلى الله عليه وسلم يقول لو أن ابن آدم أوتي وعدلا ملا من ذهب أحب إليه ثالث ولو أوتي ثانيا أحب إليه ثالثا ولا يصد جوف ابن آدم من التراب ويتوب الله على من تاب লোক সভা তোমরা শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলি আদমের কত মতো বলবে না তার মন খুশি হবে আপনার মত সে যদি একটা পায় সে আটটা চাইবে সে যদি স্বর্ণ যদি পায় হবে সে যদি আরো চলে আত্মসমর্পিত হতো সে যদি তারপর যদি পাশে আমার চাইলে দিত যদি আমার একটু বেশি হতো কথা আমার সাইকেল ছিল একদম গাড়ির মধ্যে আমাদের যোগা হতো আমাদের মানে এটা এক্সারসাইজ হয় না সে তাও তার আমাদের সে কিন্তু আমরা চাওয়াটা আকাঙ্ক্ষা করব ওয়ালা ইয়াসুদ জাফর ইবনে আদম তাকওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমার কথা মনে করবে না তখন সে কবর না যাবে কারণ কবর না যাবে তখন আপনাকে আমার পেট হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এইজন্য ভাই আমরা চেষ্টা করব আখিরাতের জন্য ফিকির করা আমরা পুরা শিখব এখানে আলহামদুলিল্লাহ যাই আসছেন আপনারা মুসলমান ভাই আমার আপনারা কোরআনটা বিশেষ করে কোরআনটা পড়বেন এখানে আমরা যারা জানেন আপনারা জানেন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আমি প্রত্যেক জায়গায় যত জায়গায় খুতবা দিতাম যেখানে প্রত্যেককে আমি বলবো আমরা কসম করে বলছি ভাই মুসলিম তোরা খাবে না খাবেন বিশ্বয় নবী আপনাকে এবং আপনার কওমকে আমি আমার দিকে সম্পর্কে জিজ্ঞাসা করব কি করছে আমি কোরআন সাহেব পড়ানো জানেন না কি আমল করছে আপনি জানেন কোরআন কি বলছে বলেন আপনি সেটা পাঠ মিনি নিয়ে জানেন কোরআন কোনটা হারাম আখরাত জানেন জানেন অধিকাংশ নারী পুরুষ জানি আখরাত সম্পর্কে তাহলে এই জন্য আমাদের কোরআনটা বেশি করে করতে হবে অর্থ সম্পর্কে চেষ্টা করতে হবে তাহলে কোরআন বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 10 মিনিট আশা করতে যাবেন আপনি ওটা আখরাত পাবেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উদ্ধার করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিমদেরকে গ্রহণ করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উদ্ধার করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাত সহ আদায় করতে প্রদান করুন আমিন এবং আমরা নিজেরা দোয়া করব আমাদের যে মুসলিম ভাই আছেন আপনারা গাঁজা সুগার লেবেল আমার সেও আছে লেবেল সেও আছে মুসলিম আছেন আমরা সে সময় জানি যারা আমাদের মুসলিম যারা মানে সে দেশের হোক যারা মুসলিম আছে তাদের আমরা খাস করে দোয়া করব আপনি জানেন অবস্থা আমরা কিছু করতে পারছি না আমাদের মধ্যে আমাদের কি করতে হবে অন্তর থেকে দোয়া করতে হবে এই দিকে করতে হবে মজবুত করে সাহায্য করতে হবে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা সবাই দোয়া করব اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات اللهم فرج هم المكروبين ونفك كرب المكروبين وقم الدين على المدينين واشف مرضانا ومرضى المسلمين اجمعين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعله ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل أكبر همنا اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم اغفر لنا وارحمنا وآتق رقابنا من النار اللهم اغفر لنا وارحمنا وآتق رقابنا من النار اللهم آتق رقاب ورقاب والدينا ولأزواجنا وذرياتنا وأصحابنا وذوي أرحامنا ومن أوصانا بدعاء الخير ولمن له حق علينا يا كريم يا ذا الجلال والإكرام اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا
وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا. اللهم انصر إخواننا المسلمين في فلسطين. اللهم انصر إخواننا المسلمين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واحمي حوزة الإسلام وجمع كلمة المسلمين على الحق يا رب العالمين. اللهم انجِ المستضعفين من المسلمين في كل مكان. اللهم اصلح احوال المسلمين في فلسطين. اللهم عليك باليهود الظالمين. اللهم عليك باليهود الظالمين. اللهم اهزم الاحزاب، هادم الاحزاب اهزمهم وزلزلهم. اللهم ارناهم، اللهم فك اسرهم واشف مريضهم واكشف كربتهم يا رب العالمين. اللهم تقبل منهم دعاءنا وصلاتنا وقيامنا ودعاءنا وكل صالح الآمال. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم